খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অভিযানে পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেখান থেকে ৭ জনকে আটক করা হয়। জানা যায়, একটি বাড়িতে ইউপিডিএফ এর সদস্যরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। উদ্ধার করা হয় সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র সহ বেশ কিছু সরঞ্জাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মানিক, সবশেষ কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী যে অপহরণ হয়েছিল গেল বুধবার, তাদের সন্ধানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু এখনো পরিচালিত হচ্ছে এবং সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু আজকে ভাইবোনছড়া ইউনিয়নের, অর্থাৎ খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়া নামক একটি এলাকায় সেনাবাহিনী অভিযানে আসে এবং সেই অভিযানে এসে কিন্তু তারা একটি ইউপিডিএফ এর, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর একটি সাংগঠনিক একটি আস্তানা তারা কিন্তু সন্ধান পায় এবং এই সাংগঠনিক আস্তানায় কিন্তু বিপুল পরিমাণ সরঞ্জাম, সাংগঠনিক সরঞ্জাম সহ বিভিন্ন অস্ত্রের ৩ রাউন্ড গুলি পাওয়া যায় এবং এছাড়া বিভিন্ন যে সাংগঠনিক নথিপত্র, বই, পতাকা কিংবা তাদের যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, সেটি হলো এইখানে কিন্তু সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক সামরিক পোশাক এখানে কিন্তু পাওয়া গিয়েছে এবং এই যে অভিযান, সেই অভিযান কিন্তু এখন আশপাশের এলাকায় পরিচালিত হচ্ছে। মানিক, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।